ঠাকুর ঠাকুর গো, এই ত্রিভুবনে মনি ঋষি যোগী যারা হা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ দেখা দাও বলে আকুলি ব্যাকুলি হয়ে করে, তাই তারা চারিদিকে ঘুরে ঘুরে ধ্যান করে, একটা জায়গায় বসে ধ্যান করে বড় বড় দাড়ি করে ফেলেছে, তারা তোমার চরণ পেল না। আমরা এখানে থেকে তোমার চরণ সেবা করছি কেন? তোমার চরণ ধুলি পাওয়ার জন্য। তা আজকের কি না আমাদের চরণ ধুলি দিতে হবে? না ঠাকুর না, আমরা পারব না। এমনও মহাপাপ আমরা কার্যত করতে পারব না। তাহলে নারদ, সত্যভামা, রুক্মিণী, আমার ব্যাধি কি আরোগ্য হবে না? আমার ব্যাধি কি ভালো হবে না? বলো না, আমার ব্যাধি ভালো হবে না? ঠাকুর, তুমি তো অন্তর্যামী, কৃষ্ণচন্দ্র ভগবান, এর উপায় তুমি নিশ্চয়ই জানো, আমাকে খুলে বলো। তবে শোনো নারদ, তোমাকে একটা কথা বলবো, সেই কথাটা রাখতে পারবে? কেন পারবো না? তোমার ব্যাধি ভালো করার জন্য তুমি যা বলবে সেটাই আমি শ্রবণ করব। তাহলে যাও নারদ, তুমি এই জায়গা থেকে চলে যাও শ্রীধাম বৃন্দাবনে। কেন প্রভু? কারণ বৃন্দাবনে গিয়ে ওই ব্রজগোপীদের বলবে যে কৃষ্ণের মনে ব্যাধি হয়েছে, অসুখ হয়েছে, সেটা ভালো করার জন্য চরণ ধুলি লাগবে। ঠাকুর, ওই বৃন্দাবনের গোয়ালার মেয়েরা তারা চরণ ধুলি দেবে? বলে গিয়ে তো দেখো। নারদ মনে মনে ভাবছে, তাহলে আমাকে তো যেতেই হবে, না গেলে আমি বুঝতে পারবো না। তাহলে আমরা বড় ভক্ত নই, বড় ভক্ত তারা, ওই গিয়ে দেখি। এইবার নারদ কি করলো? ওই দ্বারকা থেকে উঠতে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে চলেছে কোথায়? শ্রীধাম বৃন্দাবন। তামা আমরাও কি একটু যাবো নাকি বৃন্দাবন? যাবেন তো? কি বাবা, সবাই মিলে একটু করে করো তালি দিয়ে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যা মধুর মধুর বৃন্দাবনে। সবাই মিলে একসঙ্গে করে করো তালি দিয়ে, আমার সঙ্গে মুখে বলুন, মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। ও এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। ও এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। বদন ভরে এই নামে
বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। করোনা হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাব জ্বালা। করুণা হরি নামের মালা, দূরে যাবে তিতাব জ্বালা। করোনা হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাব জ্বালা। করুণা হরি নামের মালা, দূরে যাবে তিতাব জ্বালা। যত মনির জ্বালা দূরে যাবে, যত মনের জ্বালা দূরে যাবে, মনির জ্বালা দূরে যাবে। যত মনের জ্বালা দূরে যাবে। সবাই বলি কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। সন্মুখে আধার রাত্রি, গোবিন্দ পারের যাত্রী। সন্মুখে আধার রাত্রি, গোবিন্দ পারের যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, গোবিন্দ পারের যাত্রী। সন্মুখে আধার রাত্রি, গোবিন্দ পাহাড়ের যাত্রী। হরি নামের তরি ঠেকলো এসে, নামের তরি ঠেকলো এসে, হরি নামের তরি ঠেকলো এসে। নামের তরে ঠেকলো এসে। আপনাদের এই সোনার নদিয়াতে, তাহলে তরি কোথায় ঠেকলো মা? আপনাদের এই গ্রামে এসে ঠেকে গেল, তাই তো? তাহলে নামের তরি গ্রামে যখন ঠেকেছে, সুযোগ একবারই আসে, বারবার নয়। আসে কি বাবা? বছরের মধ্যে একটা দিন কি দুটো দিন আপনাদের গ্রামে কীর্তন, তাহলে বছরের মধ্যে একটা বারই সুযোগ। তাহলে সুযোগ যখন এসেছেন হাতছাড়া করে কে? করবেন না? তাহলে সবাই মিলে একবার দুটি বাহু তুলে, সবাই কেউ বাদ যাবেন না, একটি বার বড় করে দুই বাহু তুলে, বাবা মা দাদু ঠাম্মা সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে এসে কে দাঁড়ালো? কে দাঁড়ালো মা? নারদ দাঁড়ালো। এইবার নারদ ক্লান্ত হয়ে একটি বৃক্ষের তলায় বসে পড়ল। সেইটা কোন বৃক্ষ বাবা? কোন বৃক্ষ? সেটা হলো কদম্ব বৃক্ষ। এইবার বৃক্ষের তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছে। অনেকটা পথ হেঁটে এসেছে তো, এবার বিশ্রাম নিচ্ছে। হঠাৎ ওপর থেকে ফোঁটা ফোঁটা করে জল নারদের বক্ষ মাঝে পড়ল। নারদ বলে, এ কি? আমার বক্ষ মাঝে জল কোথা থেকে এলো? এদিক ওদিক দেখছে, কোথাও তো কিছু নেই। আকাশের দিকে তাকিয়ে দেখে যে আকাশ তো পরিষ্কার, তাহলে কোথা থেকে আমার অঙ্গে জল পড়ল? এমন সময়
গাছের দিকে তাকিয়ে দেখল কি, দেখল যে দুটো পাখি বসে কন্দন করছে। ও গো ডালে বসে কাঁদে পাখি, সদাই তারা মুদ্রিত আঁখি, নয়ন ধারায় বিরত বয় গো। কেই পাখি? বৃন্দাবনের দুটো পাখি ছিল। পাখি দুটোর নাম কি মা? কি না? একটা সুখ পাখি আর একটা সারি পাখি। এই সুখ সারি বসে ওই গাছের ডালে কন্দন করছে, মানে কাঁদছে। কেন কাঁদছে? এমনি এমনি কেউ কি কাঁদে? নিশ্চয়ই তো একটা কারণ আছে বাবা। তখন নারদ বলছে, তোমরা কারা? তোমরা ওই রকম গাছের ডালে বসে কেন কন্দন করছো? তোমাদের কি এমন দুঃখ, কি এমন কষ্ট? যদি তোমাদের বলা যায় আমাকে একটু খুলে বলতে পারো। এমন সময় সুখ সারি পাখি বলা বলি করছে। সুখ সারিকে বলছে, সারি ওটা কে জানো? কে? আমার মনে হয় এই কংসের অনুচর। এই বৃন্দাবনে এসেছে আমাদের খোঁজ নিতে, আমাদের পরিচয় জানতে। আমরা যদি পরিচয় দিয়ে দিই তাহলে ও আমাদের ধরে নিয়ে যাবে। তাই তুমি পরিচয় দিও না। সারি বলে, সুখ কেন পরিচয় দেবে না? কেন দেবে না? কারণ ও যদি সত্যি সত্যি কংসের অনুচর হয়, ও তো আমাদের রামকানাইকে ধরে নিয়ে গেছে। তাহলে পরিচয় দিলে যদি আমাদেরও ধরে নিয়ে যায়, তাহলে আমরাও তো রামকানাইয়ের দর্শন পাবো। আর আমাদের এখানে কাঁদতে হবে না চোখ বন্ধ করে। তুমি পরিচয় দাও। সুখ বলে, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তুমি কি সেই কংসের অনুচর? বলে, না না, আমি কংসের অনুচর নয়। তাহলে তুমি কে? আমি হলাম দেবর্ষি নারদ। যেই বলেছে তখন পাখি দুটি অঝোর নয়নে আরো কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, ঠাকুর গো, তুমি এসেছো, তুমি এসেছো এই বৃন্দাবনে। দেখো দেখো ঠাকুর, এই বৃন্দাবনের কি অবস্থা। শুধু কি আমরা কাঁদছি কৃষ্ণ হারা হয়ে? এই বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ গুল্মলতা সমস্ত ব্যক্তি প্রত্যেকেই হা কৃষ্ণ বলে কন্দন করছে। নারদ মনে মনে ভাবছে, কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনে সকলেই কাঁদছে। কৃষ্ণ হারা হলো কেমন ভাবে? সুখসারি পাখি বলে, ঠাকুর, একদিন কংসের অনুচর আমাদের এখানে এসেছে রামকানাইকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। তখন মা যশোমতী আমার রামকানাইকে মনের মতন করে সাজিয়ে দিয়ে ক্ষীর সর নবনী ছানা দুগ্ধ একটু আসতে গোপালের বদনে তুলে দিয়ে বলেছিল, বাবা তুই কবে ফিরে আসবি? কৃষ্ণ বলেছিল, মা গো, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। তখন আমরা মনে মনে চিন্তা করলাম যে আমরা রামকানাইকে ছাড়া তো কিছু খাই না, রামকানাইকে ছাড়া তো কিছু দেখি না। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রামকানাইয়ের বদন দেখি, তারপরে আমরা খাই। তা আমাদের রামকানাই আজ যাবে, কাল চলে আসবে।
রামকানাই যাবার সাথে সাথে আমরা চোখ বন্ধ করব, যখন রামকানাই ফিরে আসবে আবার আমরা চোখ খুলে দেখব। কিন্তু ঠাকুর সেটা হলো না। কি হলো? কাল গেল, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরো 89 বছর কেটে গেল। কই এখনো তো আমাদের রামকানাই ফিরে এলো না। আমরা সেই আশায় থেকে থেকে এই 89 বছর চোখ বন্ধ করে আছি, আর আমরা আছি অনাহারী। নারদ মনে মনে ভাবছে, কৃষ্ণ হারা হয়ে যদি সুখসারীর এই অবস্থা হয়, তাহলে এই বৃন্দাবনে মাতা যশোমতীর কি অবস্থা, পিতা নন্দ রাজার কি অবস্থা, রাখালগণের কি অবস্থা, আর শ্রীমতী রাধারানীর কি অবস্থা। এরা সকলে কে কেমন আছে আমায় দর্শন করতে হবে, আমায় দেখতে হবে। এই বলে নারদ কি করলো? ব্রজপুরে গমন করলো। ব্রজ মাঝে গিয়ে কি দেখছি? ব্রজ মাঝে গিয়ে দেখি যশোমতী পাগল নির্ণয় পড়ে আছে, ধুলাই ধূসারিত হয়ে পড়ে আছে, আর অবিরাম সর্বদাই গোপাল 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 বলে ডাকছে। যশোমতী মাঝে ডাকে, শোনে রে জাদু মনে, কোথায় গেলি গোপাল আমার, খেয়ে জানো রে। যশোমতী মাঝে ডাকে, শোনে রে জাদু মনে, কোথায় গেলি গোপাল আমার, খেয়ে জানো নি। যশোমতী মাঝে ডাকে, শোনে রে জাদু মনে, কোথায় গেলি গোপাল আমার, খেয়ে জানো নি। যশোমতী মাঝে ডাকে, শোনে রে জাদু মনে, কোথায় গেলি গোপাল আমার, খেয়ে জানো নি। একবারে মা বলে ডাকি রে গোপাল, একবার মা বলে ডাকে রে গোপাল, একবারে মা বলে ডাকি রে গোপাল। একবার মা বলে ডাকে রে গোপাল। আরে তুই যে আমার নয়ন মনি মা বলে ডাকি রে গোপাল। আরে তুই যে আমার নয়ন মনি মা বলে ডাকে রে গোপাল, আর তুই যে আমার মা বলা ধর মা বলে ডাকে রে গোপাল, আরে তুই যে আমার জাদু মনি মা বলে ডাকে রে গোপাল, আর তুই যে আমার সোনা মনি মা বলে ডাকে রে গোপাল। ওরে গোপাল রে,
আজকের যশোমতী মা ধুলাই ধূসরিত হয়ে পড়ে আছে, আর অবিরামে সদাই গোপাল 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 বলে ডাকছে। বলুন, আজকের তো আপনারা সেই যশোমতী মা, আপনারা কি শান্তিতে থাকতে পারবেন? যদি কোনো মায়ের একটা সন্তান ঘর ছেড়ে চলে যায়, সেই মা কি শান্তিতে থাকতে পারে বাবা? মা কেন, বাবাও পারে না। কারণ একমাত্র মা বুঝতে পারে যে একটা সন্তান জন্ম দিতে গেলে তার কত জ্বালা যন্ত্রণা বেদনা। এই সমাজে যারা মা হয়েছে একমাত্র তারাই বোঝে সন্তান জন্ম দেওয়া কতটা কষ্টকর। আর বাবারা কি বোঝে? মাকে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে এই দিক ওই দিক ছোটাছুটি, কোথায় কি কাগজ লাগবে, কোথায় কি টাকা লাগবে, কোথায় কি রিপোর্ট লাগবে, কি বাবা তাই তো? এই সমাজে বাবা মায়েরা কত কষ্ট করে একটা সন্তান পাওয়ার জন্য। সেই সন্তানকে জন্ম দেওয়ার পর যদি সেই সন্তান বাবা মাকে ঠকিয়ে চলে যায়, একদিনের নাম করে গিয়ে যদি সে 89 বছর না ফেরে, তাহলে মায়ের কি অবস্থা হয়? তাই আজকের তো আপনারা সেই যশোমতী মা, বলুন আপনারা শান্তিতে থাকতে পারবেন? সন্তান হারা হয়ে শান্তিতে থাকতে পারবেন? কোনোদিনও পারবেন না। কারণ ছেলে কানা হোক, খোঁড়া হোক, চোর হোক বা ডাকাত হোক, ছেলে মায়ের কাছে আদরের বস্তু। কারণ মায়েরা ছেলেদের কাছে বাৎসল্য প্রেমে বাধা থাকে। আজকের এই যশোমতী মা পাগলিনীর রে, পাগলিনীর রে, গোপাল গোপাল বলে ডাকছে, অঝোর নয়নে কাঁদছে। এই দেখে নারদ আর সহ্য করতে পারল না। নারদ মনে মনে ভাবছে, তুমি কেমন ভগবান? তোমার একটু কৃপা পাওয়ার জন্য এই ত্রিভুবনের ভক্তরা দিবা রাত্রি ধরে কীর্তন গান শ্রবণ করে। তোমার একটু কৃপা পাওয়ার জন্য বাড়ির ভালো বিছানা ছেড়ে ছেঁড়া চটে এসে বসে। তোমার একটু কৃপা পাওয়ার জন্য যে যেমন পারে তোমাকে 3 বেলা 3 বার সেবা দেয়। আর তুমি কিনা তোমার মাকে ছেড়ে দিয়ে চলে গেলে। তুমি কেমন অন্তর্যামী? তুমি বুঝতে পারছো না তোমার মায়ের কি অবস্থা, তোমার বাবার কি অবস্থা? তুমি কেমন অন্তর্যামী? তুমি কেমন ভগবান? তুমি যদি সত্যি ভগবান হতে, তাহলে ভক্তদের এইভাবে তুমি কাঁদাতে না। তবে মায়ের আমি জ্ঞান ফেরাবো। নারদ কি করল? নারদ সেই সময় মায়ের কর্ণে কি শোনালো? কৃষ্ণ নাম। যখনই কৃষ্ণ নাম শুনিয়েছে, মা যশোমতী পুনরায় জ্ঞান ফিরে পেয়ে নারদকে গোপাল জ্ঞানে কোলে নিতে যায়। নারদকে গোপাল জ্ঞানে কোলে নিতে যাচ্ছে। কোলে নিতে গিয়ে জড়িয়ে ধরে বলছে, আয় বাবা আয়, গোপাল আমার কোলে আয়। আমার কোলে বসে ক্ষীর স্বর নব ডেকে